হোয়াট ইজ What is এক্সপ্লোরেশন? exploration? এক্সপ্লোরেশন জিনিসটা কি সেটা নিয়ে এই প্যাসেজটায় কথা বলা হবে। এক্সপ্লোরেশন এন্ড কথা বলা ট্রাভেল। হয়েছে। এক্সপ্লোরেশন বলতে কি বোঝায়? আপনার মতে কি মনে হয় যে এক্সপ্লোরেশন জিনিসটা এক্সপ্লোর কি? করা মানে কোনো কিছু এক্সপ্লোর করা মানে ধরেন কোন একটা কিছুর আদি অন্ত খুঁজে বের করা। মানে কোনো একটা আননোন প্লেসে গিয়ে সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসা, এই তো? মানে এটা নতুন তথ্য সংগ্রহ করা, এক্সপ্লোর করা। রাইট। আর ট্রাভেল বলতে কি বুঝি আমরা? যে নতুন কোনো একটা ট্রাভেল প্লেসে তো গেলাম, ভ্রমণ, হ্যাঁ। সেখানে ঘুরে ফিরে জাস্ট চলে আসা। এনজয় করে চলে আসা। এটা সেখান থেকে আমরা নতুন কিছু নিয়েও আসতে পারি, আবার না নিয়ে আসতে পারি, তাই না? তো এক্সপ্লোরেশন জিনিসটা, এক্সপ্লোরেশন জিনিসটা অফকোর্স আমাদের নতুন কোনো তথ্য উপত্য থাকতে হবে, তাই না? ওকে, তো এখান থেকে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব কোশ্চেন টাইপ, রাইট? সো এমসিকিউ, টাইপ 27 থেকে 32 পর্যন্ত এমসিকিউ আসছে, 27 থেকে 32 পর্যন্ত। এরপরে আসছে হচ্ছে বক্স, ওই যে কি যেন লিস্ট অফ নেম এক্সপ্লোরার্স, ম্যাচিং নাকি? নেম ম্যাচিং বলতে পারি, লিস্ট অফ এক্সপ্লোরার অথবা লিস্ট অফ সায়েন্টিস্ট, এরকম বিভিন্ন ব্যক্তির নাম অর্থাৎ এখানে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা জাস্ট এই স্টেটমেন্টগুলো কার, কোন ব্যক্তি দিয়েছে, কোন সায়েন্টিস্ট দিয়েছে বা কোন এক্সপ্লোরার এই স্টেটমেন্টগুলো দিয়েছে, সেটা আমরা জাস্ট এখান থেকে বের করব। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এনবি, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে হচ্ছে আমি যে কোনো একটা লেটারকে দুইবার ইউজ করতে পারবো, একটা হচ্ছে দুইবার ইউজ করতে পারবো। হ্যাঁ, এরকম যদি দেওয়া থাকে তার মানে আমরা বুঝি যে মাস্ট যে কোনো একটা লেটার দুইবার হবে। একটা, দুটো, তিনটা, চারটে, পাঁচটা আসছে। আর এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর যেহেতু কোনো একটা হচ্ছে আমাদের ডিস্ট্রাক্ট করার জন্য দেয়া আছে, রাইট, যেহেতু এখানে বলছি ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে এখানে যে কোনো একটা ইউজ হবে না, দেখেন লিস্ট অফ এক্সপ্লোরার যে কোনো একটা হবে না। ওকে, এরপরে আসছে কি নো মোর দ্যান টু ওয়ার্ডস গ্যাপ সামারি, কমপ্লিট দ্য সামারি বিলো। সো আমরা এখান থেকে কোনটা আগে করব? কি মনে হয় আপনার কাছে যে কোনটা আগে করলে বেটার হবে? আমরা হচ্ছে এমসিকিউ করব, বাট ওই যে নেম ম্যাচিংটা সাথে সাথে করে ফেলবো। ওকে, তাহলে আমরা এমসিকিউ স্টার্ট করব। আর এমসিকিউ করার ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা এলিমিনেশন প্রসেস অর্থাৎ বাদ দেওয়াটা শিখতে হবে। কোনটা কারেক্ট, কোন অ্যান্সারটা কারেক্ট, এটা ফাইন্ড আউট না করার থেকে আমরা আগে এলিমিনেশন করব, অর্থাৎ কোনটা বাদ দেওয়া যায় সেটা আগে দেখব। তাহলে আমাদের বাকি দুই একটা থাকবে। আর আমরা জানি যে প্রত্যেকটা এমসিকিউ থেকে চারটার ভিতর থেকে দুইটা এলিমিনেট করা যায় সহজেই, রাইট? দুইটা যদি এলিমিনেট করা যায় বাকি থাকবে দুইটা। তা দুইটার ভিতরে আমরা গেস করে একটা যদি দিয়ে আসি হয়তোবা 50-50% চান্স থাকে, यस, হয় হবে, না হবে না। কিন্তু আমরা যদি বাদ দেওয়া না শিখতে পারি তাহলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে 80+%। ওকে, সো দেখি আমরা আগে কিওয়ার্ড আন্ডারলাইন করব, তারপর হচ্ছে আমরা প্যাসেজগুলো পড়ব, প্যারাগ্রাফগুলো পড়ব, ঠিক আছে? 27 নম্বরে কি বলছে? দ্য রাইটার রিফার্স, উল্লেখ করেছে, টু ভিজিটর্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট, কি বর্ণনা করেছে, রাইট? তো এ নম্বরে বলছে এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট, ওকে, অফ হিউম্যান বিং। আচ্ছা, মানুষের একটা ইন্ট্রিনসিক এলিমেন্ট হচ্ছে এক্সপ্লোরেশন। মোস্ট পিপল আর ইনথুসিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরেশন, বেশিরভাগই মানুষ এক্সপ্লোরেশন করতে আগ্রহী, ওকে, অনেক বেশি আগ্রহী, এনথুসিয়াস্টিক। ওকে, সি নাম্বার বলছে এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট। তাহলে আমরা কোথাও যদি রেজাল্ট পাই তাহলে সি অ্যান্সার হবে, রেজাল্ট না পেলে এটা বাদ। মোস্ট পিপল, বেশিরভাগই মানুষ, ফাইন্ড এক্সপ্লোরেশন ডান্টিং। আর এটা ডেফিনেটলি সারপ্রাইজিং রেজাল্ট হইতে হবে না? হ্যাঁ, অফ কোর্স, মানে এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্ট, মানে এক্সপ্লোরেশনটা নিয়ে যেতে পারে একটা সারপ্রাইজিং, আশ্চর্যজনক একটা ফল। হ্যাঁ, সেটাই। তো এটা যদি রেজাল্টের কোনো কথা বলে এবং সেটা সারপ্রাইজিং হয় তাহলে আমরা সেটাকে অ্যান্সার হিসেবে নিব, না হলে নিব না। আর পরেরটা বলছে কি মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডান্টিং, ঠিক আছে? বেশিরভাগ মানুষই এক্সপ্লোরেশনটাকে ডান্টিং হিসেবে খুঁজে পায়। তো আমরা দেখি পরেরটা কি বলছে। 28 অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। আর এখানে একটা বিষয় আছে, এমসিকিউতে সাধারণত
বলে দেয় কোন প্যারাগ্রাফে কোনটা আছে ঠিক আছে according to the second paragraph what is the writer's view of explorer writers এর ভিউটা কি এক্সপ্লোরার সম্বন্ধে রাইটারের ভিউ বা মতামত কি তো এ নাম্বার বলছে their discoveries have brought both benefit and এখানে আমরা দেখব যে বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা তাদের দুইটা কি বেনিফিট নিয়ে আসছে এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসছে কিনা their main value is in teaching others তাদের প্রধান হচ্ছে ভ্যালু অন্যকে শেখানো তাই না যদি এরকম থাকে অন্যকে শেখানো যদি থাকে তাহলে এটা आंसर না হলে নাই they act on an urge that is common to everyone মানে তারা এমন কিছু একটা করে যেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান common to everyone ঠিক আছে এরপরে they tend to তাদের প্রবণতা রয়েছে to be more attracted to certain profession than to others তাদের একটা নির্দিষ্ট প্রফেশন যা অন্যদের থেকে আলাদা এরকম কিছু যদি বলে তাহলে এটা आंसर এর বলছে 29 the writer refers উল্লেখ করেছে to a description বর্ণনা of is done health to suggest that কি সাজেস্ট করছে a number Hardy was writing about his own experience of exploration Hardy কি করেছে নিজের এক্সপ্লোরেশন সম্পর্কে লিখেছে ওকে but Hardy was mistaken ভুল করেছে about the nature of exploration এক্সপ্লোশনের যে নেচার বৈশিষ্ট্য সেটা সম্পর্কে সে ভুল করেছে এটা দেখব যদি থাকে তাহলে আমরা এটাকে নিতে পারবো না হলে আমরা বাদ দিয়ে দেব আগে থেকে यस বাদ দিয়ে দেব হ্যাঁ Hardy's aim Hardy's লক্ষ্য কি ছিল was to investigate করা people's emotional state people মানুষদের ইমোশনাল স্টেটস অবস্থা নিয়ে ইনভেস্টিগেট করা লক্ষ্য ছিল ওকে এবার বলছে ডি নম্বর Hardy's aim was to show দেখানো the attraction of isolation মানে আলাদা করার যে একটা আলাদা করার যে একটা প্রবণতা বা অ্যাট্রাকশন আগ্রহ আকর্ষণ সেটা দেখানোর প্রবণতা ছিল এটা দেখবো যে আছে কিনা এরপর 30 এ বলছে কি the fourth paragraph the writer refers to a golden age একটা golden age কথা বলছে to suggest that এই golden age সম্পর্কে কি সাজেস্ট করেছে তার মতামত কি দেখি the amount of useful information produced by explosion has decreased এখানে কি ডিক্রিজড কথা বলছে যে produced by explosion has decreased মানে ডিক্রিজড হচ্ছে কিছু যদি বলে মানে নেগেটিভ কোনো ভাইব থাকবে একটা এটা ডিক্রিজড তারপর বলছে fewer people খুব কম সংখ্যক লোক আর ইন্টারেস্টেড আগ্রহী ইন এক্সপ্লোশনের ক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষ আগ্রহী দেন ইন দ্য 19th century মানে 19 সালে বেশি ছিল এখন কম এটাই বুঝাইছে রাইট এরকম যদি থাকে তাহলে এটা आंसर রিসেন্ট ডেভেলপমেন্টস বর্তমানে ডেভেলপমেন্টস হ্যাভ মেড তৈরি করেছিল এক্সপ্লোশনস লেস এক্সাইটিং ওকে লেস এক্সাইটিং মানে এখনকার দিনের যে ডেভেলপমেন্ট গুলো এগুলাতে মানুষের আগ্রহটা কমাই দিয়েছে এটাই বুঝাইছে উই আর রং টু থিংক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি আমাদের একটা ভুল ধারণা যে এই দীর্ঘদিনের জন্য এক্সপ্লোশন প্রয়োজন নেই আর এরকমটা যদি থাকে এরকম যে আমাদের এটা আসলে আমাদের রং ধারণা তাহলে এটা आंसर আর না হলে নাই এরপরে কি বলছে 31 এ ইন দা 6th প্যারাগ্রাফ এখানে ছিল 4th 5 প্যারাগ্রাফ নাই 6th প্যারাগ্রাফ when discussing the definition of explosion the writer argue that কি আর্গু করেছে রাইটার্স কি আর্গু করেছে people tend to relate exploration to their own professional interest মানুষজন তাদের নিজেদের প্রফেশনাল যেটা সেই দিক থেকে তারা ইন্টারেস্ট মানে যে যেটা করতে পছন্দ করে সেটা সে এক্সপ্লোর করতে পছন্দ করে এটা বলছে বি নম্বরে সার্টেন পিপল কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ আর লাইকলি সম্ভাবনা আছে টু মিস আন্ডারস্ট্যান্ড ভুল বুঝতেছে দ্য নেচার অফ এক্সপ্লোশন ওকে এরপর বলছে দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম হয়েছে ওভার টাইমে historians and scientists have more valid definition than the general public দিক থেকে এরা বেশি বৈধ ডেফিনিশন দিয়েছে তাদের সংজ্ঞা আছে এরপর বলছে in the last paragraph the writers explain ব্যাখ্যা করেছে that he is interested in সে কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড এই রাইটার্স ইনি how someone personality is reflected in their choice of places to visit how কিভাবে someone কোন ব্যক্তির পার্সোনালিটি ইজ রিফ্লেক্টেড করে ইন देयर চয়েস অফ প্লেসেস টু ভিজিট দ্য হিউম্যান অ্যাবিলিটি মানুষের সামর্থ্য টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার
যে সমস্ত জায়গাগুলো অনেক পরিচিত সেই সমস্ত প্লেসগুলোকে তারা কাস্ট করতে পারে নতুন ভাবে। এটা মানুষের একটা কাস্ট বলতে এখানে বোঝায় যে একদম করা, ধরেন এটাকে ছেড়ে দেওয়া, এরকম বোঝায় না? রাইট। তারপর বলছে সি নম্বরে how travel writing has evolved to meet changing demands. Okay, your D number was the feelings that writers develop about the place that they explore. তো আমরা মোটামুটি একটু দেখে নিলাম, এবার আমরা প্যারাগ্রাফগুলোতে চলে যাব। প্যারাগ্রাফগুলোতে নামটা একটু দেখে গেলে আমাদের ভালো হতো না? আমরা নাম পাইলে ওখান থেকে নিয়ে নিতাম। নামগুলো আমরা যে নামগুলো পাবো সব দাগা নিব, ঠিক আছে? ওকে ওকে, প্রত্যেকটা নাম দাগাবো। তাহলে আমাদের প্রথম রাইটার্স রিফার্স টু নিউ ইয়র্ক লিস্টেড দ্য পয়েন্ট আউট, তার মানে ফার্স্ট প্যারাগ্রাফ থাকবে এটা, তাই না? উই আর অল এক্সপ্লোরার্স, আমরা সবাই কি এক্সপ্লোরার, তাই না? আওয়ার ডিজায়ার টু ডিসকভার, আমাদের লক্ষ্য কি ডিসকভার করা, যে কোনো কিছু ডিসকভার করা, এন্ড দেন শেয়ার দ্যাট নিউ ফাউন্ড নলেজ, এবং সেটাকে শেয়ার করা, নতুন যে আমরা নলেজটা, জ্ঞানটা আমরা আহরণ করি, এক্সপ্লোর করে পাই, সেটাকে শেয়ার করা আমাদের একমাত্র লক্ষ্য। is part of what makes us human, এটা হচ্ছে একটা মানুষের মানে মানব জাতির একটা পার্ট, অংশ, একটা পার্ট। ইয়েস, এবং this has played an important part of our success, এটা আমাদের মানব জাতি মানে হচ্ছে আমাদের মানব জাতি, মানুষ আমাদের এটাকে আমাদের সাকসেস মানে সফলতা এটা অনেকটা হেল্প করে অ্যাজ এ স্পিসিস, মানে এটা একটু বর্ণনা করে দিচ্ছে এখানে, তাই না? সো এখানে যেটা বোঝা গেল, সেখান থেকে আমরা যদি চলে যাই জাস্ট কোশ্চেনে, যে the writer refers to visitors to New York to illustrate the point that exploration is an intrinsic element of being human, মানুষের একটা ইন্ট্রিনসিক মানে স্বভাবজাত বা অন্তর্নিহিত উপাদান, এটা হচ্ছে মানুষের একটি অন্তর্নিহিত উপাদান। আমরা একটা বাদ দিব আগে, হ্যাঁ? তো এটা তো বাদ দেওয়া যায় না, যায় কি? যায় না, হ্যাঁ সেটাই বলতেছি। মোস্ট পিপল, বেশিরভাগ পিপল আর enthusiastic about exploration, এটা কি বলছি এখানে? আমরা যদি দাঁড়ান, আমি বেশিরভাগ পিপল এটা কিন্তু বলে নাই, আমি তো পুরোটাই পড়লাম, তাই না? সেখানে তো কোনো মোস্ট পিপল আর enthusiastic এটা বলে, সো এটাকে আমরা পুরোপুরি এলিমিনেট করতে পারতেছি, কেটে দেব। এরপরে এক্সপ্লোরেশন ক্যান লিড আওয়ার, এটাও বলে নাই একদম। মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডান্টিং, এটাও বলে নাই, ঠিক আছে? সো আমাদের ফার্স্টটা একদম ভেরি নাইস। এভাবে আমরা এলিমিনেট করে করে বের করব। হ্যাঁ, এটা খুব সুন্দর, বিশেষ করে এইগুলো এমসিকিউ গুলো, কারণ কি এমসিকিউ এতটাই টাফ হয় যা একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, মানে মনে হয় এটা রাইট এরকম ডিস্ট্রাক্ট হওয়ার মতো এরকম কিছু দিয়ে রাখে ওরা। এরপর অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরেশন সম্পর্কে, এক্সপ্লোরার সম্পর্কে রাইটার্স এর ভিউ কি? তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়বো, মোটামুটি অর্থ বোঝার চেষ্টা করব, তারপর চলে আসবো এলিমিনেট করব এখান থেকে। ওভার দ্য ইয়ার্স উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার্স অ্যাজ এ পিকুলিয়ার ব্রিড, মানে হচ্ছে আমরা জানি কি পিকুলিয়ার ব্রিড মানে অদ্ভুত, তাই না? যারা এক্সপ্লোরার, যারা কিনা এক্সপ্লোর করে, তারা একটু অদ্ভুত টাইপের হয়, পিকুলিয়ার টাইপের হয়, একটু অদ্ভুত টাইপের। হ্যাঁ, মানে ওই যে ব্রিড বলতে আমরা বুঝাই যে মানে ওই যে জন্মানো করা, এরা অন্য স্বভাবের হয় থাকে, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, মানে আমাদের থেকে ওরা একটু ভিন্ন টাইপের হয়, ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মেয়ারলি ওয়েল ট্রাভেলড, কেবলমাত্র ওয়েল ট্রাভেলড। ইয়েস, ইভেন এমনকি এন্ড পারহ্যাপস দেয়ার ইজ টাইপ অফ পারসন মোর সুইটেড টু সিকিং আউট দ্য নিউ, তার মানে কি যাদের কিনা প্রচন্ড পরিমাণে আগ্রহ থাকে নতুন কিছু সিকিং করা, খোঁজা, এ টাইপ অফ caveman more inclined to risk venturing out, that however doesn't take away from the fact that we all have this inquiring instinct even today. বলা হয়েছে কি যে কিছু স্বভাবজাত রয়েছে মানুষের, যে মানুষজাত আগে গুহার মধ্যে বসবাস করত এবং গুহার মধ্য থেকে বাইরে বের হতো না, গুহার মধ্যে থাকতে তারা কমফোর্ট ফিল করত। এবং এই যে যারা এক্সপ্লোরার, তারা কি করে, তারা একটু গুহা থেকে রিস্ক জেনেও, মানে হচ্ছে আগে যে মানুষজন বসবাস করত তারা গুহার মধ্যে থাকতো সবসময়, কিন্তু যারা এক্সপ্লোরার তারা বাইরে যে আবহাওয়া সবকিছু জেনেও তারা কিন্তু রিস্ক নিতে পছন্দ করতো, এই কথাটাই বলছি। ইভেন টুডে, এমনকি বর্তমান সময় পর্যন্ত, অ্যান্ড দ্যাট
ইন অল সর্টস অফ প্রফেশন, এবং সমস্ত প্রফেশনের, মানে প্রফেশন বলতে পেশা, এবং সমস্ত পেশাতে, whether artist, এখানে artist, marine biologist or an astronomer, ঠিক আছে, astronomer, borders of the unknown are being tested each day. এবং এখানে কয়েকজন পেশার কথা বলছে, কয়েকটা পেশা, সব বলেনি, বাট কয়েকটা পেশার কথা বলছে। তো এখান থেকে বুঝতে পারলাম কি যে, দেখি আমরা এখান থেকে এখানে কি বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার, দেয়ার ডিসকভারস হ্যাভ ব্রট বোথ বেনিফিটস, নো বেনিফিটের কথা তো বলেন নাই, দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স, এটাও বলে নাই, টিচিং আদার টাইপের কিছু বলে নাই তো। ওখানে বলছে যে তারা গুহা থেকে বের হয়ে রিস্ক নেয়, যদি এখানে এই টাইপের কিছু বলছে। ইভেন এন্ড পারহ্যাপস দেয়ার ইজ এ টাইপ অফ পারসন মোর সুইটেড টু সিকিং আউট দ্য নিউ, মানে ওরা একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা, এবং এখানে বলছে ইভেন টুডে এন্ড দ্যাট ইন অল সর্টস অফ প্রফেশন, এবং সমস্ত প্রফেশনে প্রায় সেম, whether artist, marine biologist or astronomer, okay. তারপরে কি বলা আছে দেখি, their main value is in teaching others, এটা তো না, এবার they act on এই যে নিচেরটা, that is common to everyone, এটা কমন সব, ওই যে ওই যে আমি বলি, ওই যে ওইখানে যে বলছে, ওইখানে গেলে এটা পাবেন, এই টাইপের কিছু একটা। they tend to be more attracted to certain profession than certain profession বলে নাই, তাহলে সার্টেন প্রফেশন বল না এখানে, তাহলে তো আমরা নির্দিষ্ট কোনো প্রফেশনের কথা বল নাই, তাই না? এখন আমরা সিএম নিতে বের হয়ে গেছি। দে অ্যাক্ট, এটা যদি অর্থ করি, দে অ্যাক্ট অন অ্যান আর্টস দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, এটা হচ্ছে কমন টু এভরিওয়ান, সবার ভিতরে এটা পরিলক্ষিত হয়, তো এখানে সেটাই তো বলছে, তাই না? যে over the years we have come to think of explorer as a peculiar breed, different from the rest of us, different from those of us who are merely well traveled even, and perhaps there is a type of person more suited to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out, that however doesn't take away from the fact that we all have this inquiry instinct even today, and that in all sort of profession, এই যে সুন্দর করে বলছে সমস্ত প্রফেশনের মানুষের মধ্যে আছে, whether এমনকি আর্টিস্ট, মেরিন বায়োলজিস্ট অর অ্যাস্ট্রোনমার, বর্ডার্স অফ দ্য আননোন আর বিং টেস্টেড ইজ, মানে সব ধরনের প্রফেশনের মধ্যে আছে, এটা একটা কমন ইয়া বুঝাইছে। তাহলে অ্যানসার হচ্ছে এটা সি, বাদ দিয়ে শিখতে হবে। তারপর বলছে কি, দ্য রাইটার রিফার্স টু এ ডিসক্রিপশন অফ aged on health to suggest that, তাহলে aged on health to suggest that কি সাজেস্ট করেছে দেখি আমরা, এটা ডেসক্রিপশন তৃতীয় প্যারাগ্রাফে থাকবে, এখান থেকে থমাস হার্ডি, এখানে একটা নাম পাইছি, সো আমরা নামটাকে আগে আমরা হাইলাইট করে রাখি। তাহলে কি, থমাস হার্ডি সেট সাম অফ হিজ নভেলস ইন এজডন হেলথ, তার একটা নভেলের কথা বলছে, এ ফিকশনাল এরিয়া অফ আনকাল্টিভেটেড ল্যান্ড, সে এটা কি বলছে কি, এটা সে আনকাল্টিভেটেড ল্যান্ডের কথা বলছে, যে আনকাল্টিভেটেড তো বুঝি যেটা মানে এখনো মানে যেটা অআবাদযোগ্য, মানে অআবাদি, and used the landscape to suggest the desires and fears of his characters, এখানে desire মানে কি, আশা আকাঙ্ক্ষা, মানে কোন একটা কিছু আশা, ভয় ভীতি, তাই না, ভয় ভীতি, সো সে ব্যবহার করেছে যে and used the landscape to suggest the desire and fears of his characters, he is delving into matters we all recognize because they are common to humanity, এখানে বলছে কি, he is delving into matters we all recognize, আমরা সবাই কি রিকগনাইজ করতে পারি, বিকজ they are common to humanity, এবং এটা কি মানুষের, এটা কমন, মানে মানব জাতির ভিতরে এটা কমন, সো দিস ইজ শিওরলি, এটা কোনটা, এই যে তাদের ডিজায়ার, ফিয়ার মানে ভয়, আশা আকাঙ্ক্ষা, এগুলো তাদের কমন, মানুষের মধ্যে এগুলো কমন, দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন and into a world as remote as the author chooses, explorer and travel writer Peter Fleming, এখানে একটা নাম পাইছি, সো আমরা কিন্তু অলরেডি ক্রস করে ফেলছি, কি আমাদের প্রথম যে কিওয়ার্ডটা ছিল, অর্থাৎ এই যে এজডন হেলথ, তাই না, এজডন হেলথ, আর এখানে বলছি কি পিটার, এই যে এই ফ্লেমিং,
তার মানে এইখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে। এইখান থেকে যেটুকু পড়ছি এখানে কি বুঝছি যে মানুষের ভিতরে ফিয়ার্স এবং ওটা কি যেন ছিল, ফিয়ার্স আর একটা হলো ওইটা একটা কাল্পনিক কিছু একটা বুঝাইছো এখানে, মানুষের ইমোশনালের কথা বলছে, তাই না? এখানে তো একটা কিছু ছিল কি জন্য সেটা, এই যে হার্ডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোশন, নিজের এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোশন সম্পর্কে সে কিন্তু কথা বলে নাই, তাই না? হার্ডি ওয়াজ মিস্টেকেন, মিস্টেক তো বলে নাই, মিস্টেক করার কথা না বলে নাই। হার্ডিস এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেট। এই যে ইমোশনাল স্টেট ওখানে কি ছিল, ফিয়ার্স আর ওই হ্যাঁ ফিয়ার, তারপর হচ্ছে আপনার ডিজায়ার, সো এগুলো কি ইমোশনাল স্টেট না? তারপর হার্ডিস এইম ওয়াজ টু শো একটা আইসোলেশন, এটা তো বলেনি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু একটাই থাকে, সেটা হচ্ছে কি হার্ডিস এইম ওয়াজ টু ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট করা কি পিপলদের ইমোশনাল স্টেট। ইমোশনাল স্টেট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ইমোশনাল স্টেট এখানে এই যে রিকগনাইজ, উই অল রিকগনাইজ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি, এটা কি এই যে ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার্স এন্ড ফিয়ার্স অফ হিজ ক্যারেক্টারস, ঠিক আছে? ওকে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে সি। তারপর ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার রিফার্স টু এ গোল্ডেন এজ টু সাজেস্ট দ্যাট, দ্য গোল্ডেন এজ সম্পর্কে কি সাজেস্ট করেছে? গোল্ডেন এজ, তাহলে গোল্ডেন এজ কোন প্যারাগ্রাফ আছে? পরেরটাতে ফোর্থ প্যারাগ্রাফ, তাই না? তাহলে এটা হচ্ছে 1 2 3 4, এটাই 3 4, yes. ওকে, golden is very fast in fourth line. Golden is in this book about the exploration of the earth's surface, I have confined myself to those whose travels were real and who also aimed at more than personal discovery. মোর দেন পার্সোনাল ডিসকভারি, তার মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে এক্সপ্লোরেশনটা হচ্ছে এরকম যে ব্যক্তিগত কোনো ডিসকভারি থেকে, পার্সোনাল ডিসকভারি না, এটা হচ্ছে আই হ্যাভ কনভাইন্ড মাইসেলফ টু দোজ হুজ ট্রাভেলস ওয়ার রিয়াল অ্যান্ড হু অলসো এইমড অ্যাট মোর দেন পার্সোনাল ডিসকভারি, মানে ব্যক্তিগত ডিসকভারি থেকে আরো বেশি যারা মানে খুঁজে বের করেন, তাই না? এটা বোঝাচ্ছে। সো বাট লেফট মি with another problem, the word explorer, এই যে explorer কথাটা চলে আসছে এখানে, has become associated with the past era, এটা কিনা explorer বিষয়টা past এরাতেও অ্যাসোসিয়েটেড ছিল। we think back to a golden age, we think আমরা চিন্তা করি back to a golden age, একটা golden age এর কথা চিন্তা করি, বা আমরা একটা golden age স্বর্ণযুগে চলে আসছি, as if exploration peaked somehow in the 19th century, এবং এই 19 শতকের দিকে এক্সপ্লোরেশন জিনিসটা অনেক পিকটে চলে গেছিল, মানে হাই পজিশনে চলে গেছে কোনোভাবে, ঠিক আছে? সো এখানে কিন্তু তুলনা করা হয়নি, বলছি 19 শতকে এটা সর্বোচ্চ পর্যন্ত পৌঁছেছিল এক্সপ্লোরেশন জিনিস, অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন, বলছে যে এখন এইগুলো কি হচ্ছে, এখন একটু কমছে, ইজ নাও অন দ্য ডিক্লাইন, as if যদি So though the truth is, সত্য ঘটনা কি, that we have named only 1.5 million of these planets species and there may be more than 10 million and that's not including bacteria, এখানে বলছে কি যে কেবলমাত্র 10 মিলিয়ন ব্যাকটেরিয়া বাদে আমরা এক্সপ্লোর করতে পারছি, ঠিক আছে? 10 মিলিয়ন আমরা এক্সপ্লোর করছি, তার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া নেই, দ্যাটস নট ইনক্লুডিং ব্যাকটেরিয়া, তা ব্যাকটেরিয়া ছাড়া আমরা 10 মিলিয়ন এক্সপ্লোর করছি, স্পিসিস মানে প্রজাতি। উই হ্যাভ স্টাডিড, আমরা স্টাডিড করছি অনলি 5%, কেবলমাত্র 5% অফ দিস স্পিসিস উই নো, যেটা আমরা জানি 5%, জানি, তারপরে আরো অনেক বাকি আছে আমাদের। সো উই হ্যাভ scarcely mapped the ocean floors and know even less about ourselves. We fully understand the working of only 10% of our brains. তাই এখানে বলা হয়েছে যে আমাদের এখনো অনেক কিছু বাকি রয়েছে, আমরা কেবলমাত্র 10%, তাও ব্যাকটেরিয়া বাদে স্পিসিস প্রজাতি আছে যেগুলো, সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পেরেছি। আর এটা হচ্ছে যে 19 শতকে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল, তারপর আস্তে আস্তে ডিক্লাইন করছে, সেটা বলছে।
তো এখানে দেখি আমরা কি বলা আছে গোল্ডেন এজ সম্পর্কে the amount of useful information produced by explosion has decreased the amount of useful information produced কথা বলছে কোন জায়গায় উৎপাদন করছে আচ্ছা মানে ডিক্লাইনের কিছু একটা বলছে কিন্তু প্রোডিউসটা তো বলে না হ্যাঁ এখানে ভালো করে যদি বলি the amount of useful information প্রডিউসড করছে বাই এক্সপ্লোশন দ্বারা যেটা আমরা প্রডিউস করছি সেটা ডিক্রিজড হয়েছে অলরেডি হয়েছে এমন তো কিছু পাই না এইটা এরকম কিছু পাই না ওকে এবার বলছি ফিউয়ার পিপল কিছু সংখ্যক লোক আর ইন্টারেস্টেড এরকম কিছু পাইনি আমরা এরকম কোনো কন্ট্রা এখানে নাই যে এটার সাথে ওইটা আমরা পাইছি যে 19 শতকে অনেক চূড়ায় পৌঁছেছিল এক্সপ্লোশন জিনিসটা রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোশন লেস এক্সাইটিং সম্পর্কে কোনো কথা বল নেই লেস অর মোর এক্সাইটিং এরকম কিছু বলছে নাকি বল নেই উই আর রং টু থিঙ্ক আমাদের ভুল ধারণা দ্যাট এক্সপ্লোশন ইজ নো লঙ্গার নেসেসারি যে এক্সপ্লোশনের কোনো প্রয়োজন নেই এই বিষয়টা আমাদের একটা ভুল ধারণা তার মানে ওখানে বোঝাচ্ছে যে আমাদের আরো এক্সপ্লোর করার বাকি আছে কেবলমাত্র আমরা 5% অর 10% আমরা কেবলমাত্র এক্সপ্লোর করতে পারছি 10 মিলিয়ন স্পেসিস প্রজাতি কি আমরা সিলেক্ট করছি বা আইডেন্টিফাই করছি তার ভিতরেও ব্যাকটেরিয়া নেই তাহলে ব্যাকটেরিয়া থাকলে আরো কত হতো তাই না সো আমাদের ভুল ধারণা যে আমাদের আরো এক্সপ্লোর করতে হবে আর সেখানে আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ইউজ করছি হ্যাঁ সো আমাদের একটা ভুল ধারণা সো আমাদের আরো এক্সপ্লোর করার প্রয়োজন আছে তাহলে आंसर হবে উই আর রং টু থিংক দ্যাট এক্সপ্লোশন ইজ নো লঙ্গার নেসেসারি এরপরে বলছে ইন দ্য 6th প্যারাগ্রাফ when discussing the definition of explosion the writer argue that কোন সম্পর্কে সে আর্গিউ করছে 6th প্যারাগ্রাফে এটা ছিল 4th এটা 5th এইখান থেকে আসছে 6th আর্গিউ দেখব আমরা যে is definition of slightly different প্রত্যেকটা ডেফিনিশন কি slightly different এটা আলাদা আলাদা and tends to reflect the field of endeavor of each pioneer প্রত্যেকটা পায়োনিয়ারের কাছে মানে পায়োনিয়ার মানে উদ্যোক্তা বা পথ প্রদর্শক বোঝায় তাদের কাছে এটা মানে প্রত্যেকটা ফিল্ডের মানুষের কাছে এটা একটু endeavor অথবা এটা একটু প্রবণতা রয়েছে রিফ্লেক্ট করার so it was the same whoever I asked মানে এটা বলছে কি আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাদের কাছে দেখেন এখানে বলছে the prominent historian would say explosion was a thing of the past explosionটা ছিল কি অতীতের একটা বিষয় the cutting edge scientist would say scientistটা কি বলে it was of the present মানে এখানে মানে গুরুত্বপূর্ণ বা প্রধান ঐতিহাসিকবিদরা বলে যে এটা ছিল পূর্বের একটা মানে এক্সপ্লোরেশনের বিষয় আর এখনকার মানে এই যুগের সায়েন্টিস্টরা কি বলে এটা ছিল of the present it was of the present এটা ছিল বর্তমানের and so on এবং আরো অনেক কিছু they is set their own particular তারা কি সেট করছে তাদের নিজস্ব পার্টিকুলার ক্রাইটেরিয়া মানে ব্যক্তিগত যার ব্যক্তিগত ক্রাইটেরিয়া the common factor in their approach being that they all had তাদের নিজস্ব মতামত তুলে ধরছে এখানে প্রত্যেকটা সেক্টরের বা প্রত্যেকটা ফিল্ডের মানুষজন তাদের নিজস্ব ক্রাইটেরিয়া সেট করছে এরপর বলছে কি unlike many of us who simply enjoy travel or discovering new things both a very definite objective from the outset and also desire to record their findings তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এখানে তাদের নিজস্ব ফিল্ডের কথা বলছে নিজস্ব অপিনিয়নের কথা বলছে ধারণা নিয়ে কথা বলছে তো এখানে বলছে কি যে in the 6th paragraph when discussing the definition of explosion the writer argued that writer কি আর্গুই করছে people tend to relate explosion to their own professional interest হতে পারে এরপর দেখি certain people are likely to misunderstand আপনি এটা তো বলেন কিছু এরকম বলে নাই না certain তো বলে নাই নির্দিষ্ট কিছু বলে নাই না নির্দিষ্ট কিছু বলে নাই তা বলছে the generally accepted definition has changed over time পরিবর্তন হয়েছে over time এটা বলে নাই historian and scientists have more valid কথা বলছে valid definition না valid টাইপের কিছু বলে নাই এবং than the general public এবং সাধারণ পাবলিক যারা তাদের থেকে তুলনাও তো করে নাই তাহলে आंसर এটা কিছু না বুঝলেও आंसर এ এটাই হ্যাঁ সেটাই people tend to relate explosion to their own professional state ওই যে নিজস্ব ফিল্ডের কথা বলছিল যার
এখানে যেটা each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. প্রত্যেকটা pioneer Each pioneer. it was the same whatever I asked the prominent historian would say explosion. এখানে যার যার মতামত দিয়েছে, সো এটা নিজস্ব কোনো তুলনাই করে নাই। সো এটা অ্যান্সার হবে সে যে their own professional interest. এরপর in the last paragraph the writer explained that he is interested in, সে কোন বিষয়ে ইন্টারেস্টেড, রাইটার এর যে নিজস্ব ইন্টারেস্টেড ফিল্ডটা কোনটা সেটা জানতে চাইছে। তো আমরা লাস্ট প্যারাগ্রাফ দেখব এখানে যে তার নিজস্ব ইন্টারেস্টেড কি আছে। সো এখান থেকে দেখি I'm interested নাকি, however এর নিচে থেকে দেখি however this is to disregard the role the human mind has is conveying remote places and this is what interests me. এখানে বলছে যে এই যে নিজের কথা বলছে and this is what interest me মানে তার ওই রিমোট প্লেস গুলোর দিকে ইন্টারেস্ট আছে, তাই তো? হ্যাঁ, তারপর এখানে কি বলছে how a fresh interpretation, কিভাবে a fresh interpretation even এমন কি of a well traveled route, well traveled মানে হচ্ছে পরিচিত যে জায়গাগুলো, well traveled সবার কাছে পরিচিত যে রুটগুলো, can give দিতে পারে its regards new insights, ঠিক আছে, can give its regards new insights, তার মানে তার নিজস্ব যে ইন্টারেস্ট সেটা কি, ওই যে আপনার রিমোট এরিয়াগুলো দাঁড়ান, how কিভাবে someone personality is reflected in their choice of place to visit, তারপরটা বলছে the human ability to cast new light on places that may be familiar, হতে পারে এটা হতে পারে। দেখি how travel writing has evolved meet changing demands, এটা না। it was the feelings that writers develop about the place they have explored, এটা না। সো এই দুটার ভিতরে আমরা একটা সিলেক্ট করব। দেখি আবার একটু এখানে কি বলছে, traveled this is to disregard the role the human mind has is conveying remote places and this is what interests me, এবং যে কারণে আমার এটা ইন্টারেস্ট, how a fresh interpretation even of a old travel route can give its regard new insights মানে হচ্ছে এটা নতুন, এই যে নিউ ইনসাইটস মধ্যে কি বোঝাচ্ছে, এই যে নিউ লাইট, তাই না, কাস্ট এ নিউ লাইট অন প্লেসেস, আর ফ্যামিলিয়ার বলতে বোঝাচ্ছে ওয়েল ট্রাভেলড, ঠিক আছে। সো ওয়েল ট্রাভেলড, হ্যাঁ, आंसर হচ্ছে বি। 32 এরপরে দেখি আমরা নামগুলো আমরা কোথায় কোথায় পেয়েছিলাম, আমরা যে কোটে পড়িনি সেখান থেকে নাম আসবে, তাই না, এখান থেকে নাম আসার কথা। ওই যে রেনফিয়েন্স এই একটা, পিটার এই একটা, তারপরে হচ্ছে এই যে ক্রিস বনিংটন, রবিন হ্যানবারি, তারপরে কোনটা আরেকটা আছে মনে হয়, সেটা হচ্ছে এই যে অলফ্রেড, ঠিক আছে, সে একটা দুইটা তিনটা চারটা, ওইদিকে একটা পাঁচটা। ওকে, তাহলে আমরা দেখি প্রথমে এখানে আমরা এই থমাস হার্ডি পাইছি, থমাস হার্ডি তো নেই, আছে নাকি, দাঁড়ান তো একটু ওখানে যাই দেখি, থমাস হার্ডি তো নাই। পিটার ফ্লেমিং এটা আছে, এই যে পিটার ফ্লেমিং আছে, পিটার ফ্লেমিংটা পড়ে আসি আমরা, এখান থেকে পড়েন তো পিটার ফ্লেমিং, এই যে এক্সপ্লোরার এন্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং টক্স, সে কি বলেছে, অফ দ্য মোমেন্ট when the explorer returns to the existence he has left behind with his loved ones. এখানে কি বুঝাইছে, ওই ভদ্রলোক কি সম্পর্কে বলেছে, কিছু মুহূর্ত সম্পর্কে, যখন হচ্ছে এক্সপ্লোরাররা কি করে, রিটার্ন চলে আসে এবং তারা হচ্ছে মানে তাদের ভালোবাসার কোনো একটা কিছুর প্রতি কি করে, এক্সিস্ট করে, আসার পরে ওইটার প্রতি কি তাদের থেকে যে আগ্রহ, এটা বুঝাইছে। himself only as a funny and irrelevant alien crawling
একটা মিনিট, এটা কি? laboriously over a country Laboriously over a country in which he has no roots and no background, suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সে আচ্ছা, এই কথা নিয়ে এই কথাগুলো নিয়ে আলোচনা করছে এখানে, যে সে হ্যাঁ, যখন এক্সপ্লোর করে, একজন এক্সপ্লোরার যখন ব্যাক হুম, করে তখন তার কিছু মুহূর্তের কথা সে ব্যাখ্যা করে তার প্রিয় মানুষগুলোর কাছে, বা সেই বিষয় নিয়ে আলোচনা করে। হুম, তাহলে পিটার ফ্লেমিং কি বলছে দেখি, হি রিফার্ড উল্লেখ করেছে টু দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ, ট্রান্সপোর্ট সম্পর্কে এখানে কিছু বলেন। বলে নাই। হি ডিসক্রাইবড ওয়ান অফ দ্য ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার লং জার্নি, রাইট অ্যান্সার এটাই, এইটাই। তাই না? তাহলে 34 হচ্ছে পিটার ফ্লেমিং, 34 হচ্ছে এ। ওকে, হুম, এটা বাদ, এটা বাদ। এখানে হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট স্পেশাল গ্রুপ অফ পিপল, না গ্রুপ অফ পিপল নেই বল নাই। হি ডিড নট কনসিডার, কনসিডারের কথা কোনো বিবেচনা করার কোনো কিছু বলেনি। হি বলে নাই। হি ডিফাইন্ড, ডিফারেন্ট এক্সপ্রেশন অ্যাজ বিং বোথ ইউনিক এন্ড ভ্যালু টু, না বলে নাই কিছু। যে প্রত্যেকটা ইউনিক এবং ভ্যালুয়েবল অন্যদের থেকে, সেটা বলেনি। তারপরেরটা কি বলছে, এইটা এখান থেকে পড়েন। রেনফিয়েন্স, আচ্ছা আমি একটু বড় করে নেই, দেখি না। এই পর্যন্ত। Here is how some of today's explorers define the word. মানে এখানে কি, এই যে এখনকার দিনের যে এক্সপ্লোরাররা তারা কিভাবে এটা ডিফাইন করে। রেনফিয়েন্স, এটা হচ্ছে ডাবড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার। উনি কি করেছে, এটা ডাবড করছে। ডাবড করা তো বোঝাই আমরা যে এক ভাষা থেকে আরেক ভাষায় ডাবিং করা, এটা। হুম, said বলেছিল, an explorer is someone, একজন এক্সপ্লোরার যে কিনা who has done something that no human has done before, মানে একজন এক্সপ্লোরার যা করে একজন মানুষ তার পূর্বে সেটা করতে পারে না, তাই তো। হুম, and also done something scientifically useful, এবং ওকে। আরো যা করে সেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে খুব মানে ইউজফুল, উপকারী, এই তো। তার মানে এটা সবার থেকে আলাদা, এটাই বলছে তাই না? আলাদা, যে এটা ইয়েস। সবার থেকে আলাদা। তো দেখি এখানে কি বলছে, যে হি রিফার্ড টু দ্য রিলেভেন্স ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ, নো হি না ওয়ার্কড না, এটা বলে না। বেনিফিট গ্রুপস অফ পিপল নিয়ে কথা বলেনি। হি ডিড নট কনসিডার, কনসিডার নিয়ে কথা বলেনি। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন এজ বিং বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু দ্য আদার্স, হ্যাঁ, এইটাই 37 হচ্ছে রেনফিয়েন্স। এটা হচ্ছে বি। 37 বি। তাহলে ও বাদ, এটা ইউনিক তাই না, যেটা এক্সপ্লোরার ইয়েস, করছে হ্যাঁ, সেটা অন্য কেউ করতে ডিফারেন্ট পারেনি। একদম। তারপরে দেখি আমাদের পরটা কিসে ক্রিস আছে তাই না, ক্রিস, হুম, ক্রিস হচ্ছে এইখান থেকে পড়েন হুম, একটা এই পর্যন্ত। একটু বড় না করলে দেখি না। আচ্ছা, ক্রিস বনিংটন, আর লিডিং মাউন্টেইনার, মানে উনি হচ্ছে ওই যে পাহাড় পর্বতের লিড দেয়। আচ্ছা, যাই হোক। ফিল্ড এক্সপ্লোরেশন ওয়াজ টু বি ফাউন্ড, মানে উনি কি অনুভব করতো, যে এক্সপ্লোরেশনে কি খুঁজে পাওয়া যায়, ইন দ্য অ্যাক্ট অফ ফিজিক্যালি টাচিং দ্য আননোন, মানে উনি বলতেছে উনি যেহেতু মাউন্টেনে ক্লাইম্বিং করতো মেবি, তো এইখানে উনি কি খুঁজে পেয়েছিল, যে দ্য অ্যাক্ট ফিজিক্যালি মানে শারীরিকভাবে কি করে, যেটা আমরা জানি না সেটাকে টাচ করে, এই তো। হুম, ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু হ্যাভ গন সামহোয়ার নিউ, মানে তোমাকে কি করতে হবে, কোথাও না নতুন কোথাও কথা, যেতেই হবে, নতুন। মানে ফিজিক্যালি, জাস্ট ফিজিক্যালি যেতে হবে, এক্সপ্লোর হুম করতে হুম হলে হুম হুম ফিজিক্যালি হুম যেতে হবে। এমন কোন যেতে তথ্য হবে, এখানে কিছু তাহলে না বলছে? ওইটা টাচ হবে এবং আমরা নতুন কিছু পাবো, এটাই বুঝাইছে। হি রিফার্ড টু দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ইউজ, নিয়ে কিছুই নো বলে নাই। হি ওয়ার্কড কাজ করেছে ফর দ্য বেনিফিট অফ নো, স্পেসিফিক গ্রুপস অফ পিপল, স্পেসিফিক গ্রুপ অফ পিপল নিয়ে কথা বলেনি। হি ডিড না নট না, কনসিডার, তার মানে এটা শুধুমাত্র এটাও বলে নাই, এই ভদ্রলোক নাই। ও আমাদের বিপদে ফেলার জন্য দিয়েছে তাই না এটা। হ্যাঁ, ওকে, চাচা। ও বাদ। এবার রবিন কি বলছে দেখি, রবিন হ্যানবারি টেনিজম, এই যে রবিন, সো এখান থেকে ভদ্রলোক কি বেন, বলছে, দাঁড়া,
দেন তারপর হচ্ছে রবিন হ্যানবরি টেনিজন, এই ভদ্রলোক কি বলছে, ক্যাম্পেইনার। উনি হচ্ছে কি করে, ক্যাম্পেইনিয়া করে অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপলস, মানে উনি হচ্ছে ওই যে উপজাতি বা একদম দূরবর্তী যে লোকগুলার, মানে তাদের পক্ষপাতিত্ব হয়ে কি করে, ক্যাম্পেইনার। তো উনি কি বলেছিল, আ মানে ট্রাভেলার সিম্পলি, ক্যাম্পেইনের বলতে আমরা দেখি না যে হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন করে না। ক্যাম্পেইন করে, মানে হুম মানুষের কল্যাণার্থে, তাই না, জনস্বার্থে, জনগণের হুম স্বার্থে হুম হুম ক্যাম্পেইন করে। সো উনি হচ্ছেন সেই হুম টাইপের হুম একজন। হুম তাহলে এটা তো হুম আমাদের এখানে আমরা এরকম একটা পেয়েছি, সেটা কি, যে হি ওয়ার্কড ফর হুম, দ্য গ্রুপ অফ বেনিফিট অফ পিপল, ইয়েস। স্পেসিফিক গ্রুপস অফ পিপল। তার মানে হচ্ছে পরের দিন 35 এ হচ্ছে জি, সে মানুষের কিছু সংখ্যক মানুষের, মানে এই যে গ্রুপ হুম অফ পিপলস মানে যে উপজাতি যারা, হুম, ওই যে হ্যাঁ, ট্রাইব, ওই যে অন বিহাফ, মানে তাদের পক্ষে বেশিরভাগটা কাজ করে এবং বুঝাইছে তাদের তাদের। যাতে হুম তাদের কল্যাণ হয় সেই জন্য কাজ করেন। এরপরে হুম, থাকে হচ্ছে এটা, তাহলে এটা আছে কয়টা আমাদের, দুইটা। তাহলে এটা ই অ্যান্সার, হুম, আর এটারও এটাও ই হচ্ছে অ্যান্সার। ইয়ান্স। এরপর আছে কি, নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ কমপ্লিট দ্য সামারি বিলো। এখান থেকে আমরা একটু আগে যেটা করব সেটা হচ্ছে বায়াস, কিওয়ার্ড নিব বায়াস, ঠিক আছে। এরপর আর্থ, হুম এরপরে নাম্বার, লার্জ নাম্বার অফ, তারপরে হচ্ছে পিপল, তারপরে হচ্ছে বাফেলো। ক্লিয়ার? হুম ওকে, তাহলে আমরা একটু দেখি কোথায় আছে বায়াস। আমরা দেখি যে আনটাচ এরিয়াগুলো কোনগুলো, যে মানে যেগুলোকে আমরা হুম এখন টাচ করিনি। এটা তো আমরা করছি, ও বাদ, এটা ফ্রাস্ট্রেটেড নিচে। ফ্রাস্ট্রেট ছিল। পিটার এখান থেকে আসার কথা না। তারপর হচ্ছে আরো নিচে যান। বাফেলো, এখান থেকে অনেক আসছে, এখান থেকে বাদ। আমাদের আসবে হচ্ছে বায়াস, তাই না? লাস্টে বায়াস, লাস্টের প্যারাতে বায়াস, মাই এই যে ওন এই যে বায়াস। এই যে এটা। ওকে, লাস্টের প্যারাতে। হুম সো এখান থেকে দেখবো এ লার্জ নাম্বার অফ কি, এখানে বলা হয়েছে কি, আমরা একটু অর্থটা পড়ি, যে দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্সেস অফ এ লার্জ নাম্বার অফ ড্যাশ, কি এক্সপিরিয়েন্স করেছে, লার্জ হুম নাম্বার অফ কি। হুম। আচ্ছা, আমরা এন্ড এর পরে কিছু একটা আছে, এক্স ওয়াই পাইতে পারি, এক্স এন্ড ওয়াই, একটু দেখি তো। না আমরা গ্যাপের সবার, এন্ড এর পরে কি? ওটা হচ্ছে ওটা পরের বিষয়, বাট আমাদের ওকে ওকে আমাদের ওকে ইয়াটা ওকে হচ্ছে ওকে। দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ কি, লার্জ নাম্বার অফ কি মানে সেটা। কোন একটা লার্জ নাম্বার, হ্যাঁ, হ্যাঁ। লার্জ নাম্বার অফ কোন বিষয় সম্পর্কে তার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা পরেরটা পরে। হুম এই যে এখানে আমরা একটু থামি, দাঁড়ান। আইডিয়া ডান a great many expeditions and each one was unique. A great many expeditions. লার্জ নাম্বার অফ, আমাদের খুঁজতে হবে লার্জ নাম্বার অফ কি। In the world, এখানে বলছে কি, আই এম in ইন্টারেস্টেড ইন দ্য এক্সপ্লোরেশন the অফ আইডিয়াস, exploration of ideas. আই হ্যাভ ডান, তার মানে ওর হুম এক্সপিরিয়েন্স আছে এখানে, আই হ্যাভ ডান হুম এ গ্রেট, a great many. এ গ্রেট মানে হচ্ছে কি, এ লার্জ নাম্বার, এই যে এ গ্রেট এটাই তো বললাম মেনি, যে many, হ্যাঁ। এ গ্রেট মেনি মানে হচ্ছে এ লার্জ নাম্বার। এরপরে কি, এক্সপেডিশন, তাই না? হ্যাঁ, expeditions and এর পরে আরেকটা আছে, ওইটার and এর পরে যেটা ওইটাই এই যে এক্সপেডিশন, অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক, এবং প্রত্যেকটা কি, ইউনিক। সো ইউনিক। আর আমরা, এক্সপেডিশনস এটা একটা প্লুরাল, নরমালি অফ এর পরে আমাদের প্লুরালই হয়। আমাদের এখানে বলছে ইউ ইউজ টু ওয়ার্ডস, ওকে, নো মোর দ্যান 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে আমরা যদি এক্সপেডিশন বসাই, দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ কি, এক্সপেডিশনস, এক্সপেডিশন, অ্যান্সার হচ্ছে এক্সপেডিশন। এক্সপেডিশনস। এই যে আমরা যদি অর্থ না বুঝেও দেই তাও এইটাই আসার কথা আমাদের। এই যে এখানে যেহেতু আই হ্যাভ ডান এ গ্রেট মেনি, এই গ্রেট মেনি যদি না বোঝা যায় সিনোনিম এ হুম। লার্জ নাম্বার অফ, তাহলে এটা আমি ওই খুঁজে যে পাওয়া কঠিন। মেনিটাই বললাম যে গ্রেট মেনি, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার হবে কি, এক্সপেডিশন। ঠিক আছে, ওকে, এক্সপেডিশনস। পরেরটা
was the first stranger that certain previously dash people had প্রিভিয়াসলি মানে পাস্ট, encountered. প্রিভিয়াসলি মানে Previously, পাস্ট। হ্যাঁ, পূর্বে কিছু একটা করেছে, মানুষের মানে encountered করছে, কোন people পিপল, had এখানে কোন encountered. পিপল? হুম, previously dash people had encountered. আমরা পিপল খুঁজবো এবং কোন ধরনের পিপল? হুম, এই যে এখানে আছে, আমি দেখাচ্ছি আপনাকে, আর নিচে যান, এই যে এখানে দেখেন, এই যে আই হ্যাভ, isolated groups of people, এই যে দেখেন। তাহলে এখানে বলছে আই হ্যাভ লিভড, আমি বাস করেছি, হুম, ফর মান্থস, মাসের পর মাস, হুম, অ্যালোন, একা, উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপল, যারা কিনা আলাদা ছিল। আইসোলেটেড মানে বলতে কি আলাদা। হুম, গ্রুপস আলাদা। অফ পিপলদের সাথে আমি বসবাস করছি, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের বিশ্বের। যে সমস্ত মানুষ খুব আলাদা, মানে একদম সবার থেকে হুম, আলাদা, তাদের সাথে আমি বসবাস করছি। সো হুম। এবং ইভেন টু কন্ট্যাক্টেড আনকন্ট্যাক্টেড ট্রাইবস, ট্রাইবস, মানে এমনকি আনকন্ট্যাক্টেড ট্রাইবসের মানুষদের সাথে মানে আমি বসবাস যারা করছি। হচ্ছে একদম বলতে গেলে সমাজের সাথে পরিচিত না, এই ধরনের উপজাতীয় হইতে পারে। তাহলে আমাদের অ্যান্সার এখানে আমি যদি দুইটা বসাই তাহলে হতে পারে কি, এক হচ্ছে and was the first stranger that certain previously isolated people অথবা previously হুম, uncontacted people। ঠিক আছে, হুম। যে কোনো একটা বসালেই হবে তাহলে আমাদের আমরা answer। এখানে আইসোলেটেড দিব নাকি? ওটা বসালে হবে, আবার ওই যে আরেকটা যেটা আছে এটা বসালে হবে। কই জন্য এই যে আনকন্ট্যাক্টেড, দুটোর একটা বসালে অ্যান্সার হবে। আনকন্ট্যাক্টেড ট্রাইবস দ্বারা। ট্রাইবস বলতে পিপল, এমনকি হুম, আইসোলেটেড পিপল, দুইটার একটা বসালে আমাদের অ্যান্সার হচ্ছে। কন্ট্যাক্টেড, তাহলে কি ট্রাইব দিব? ট্রাইবস না, ট্রাইবস আসবে কেন? ট্রাইবস মানে পিপল বলেছে। তাহলে সেইটাই তো বলতেছি, হ্যাঁ। and was the first stranger then certainly previously isolated people অথবা uncontacted people। So যে কোনো আনকন্ট্যাক্টেড একটা বসালে পিপল, হ্যাঁ। অ্যান্সার হবে। এরপর বলছে কি he believes there is no need for further exploration of earth। কোন জিনিসের, আর্থের কোন জিনিসটার পুনরায় আর এক্সপ্লোশন করার প্রয়োজন নেই। সে বিশ্বাস করে যে এই আর্থের কোন বিষয়টার আর এক্সপ্লোশন করার প্রয়োজন নেই, except to ensure a specific course such as how buffalo live। এক্সেপ্ট। ওকে, আমরা এইটুকু যদি আমরা অর্থ না বুঝি, এটুকু আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র এইটুকু দরকার বুঝে নেই। he believes there is no need for further exploration of earth something। আর্থের কি, তা আর্থের সিনোনিম কি বলবো আমরা? অর্থের কিছু একটা। আর্থ, আর্থের সিনোনিম কি হতে পারে? প্ল্যানেট, গ্লোব, ইউনিভার্স, কত কিছু। এই যে প্ল্যানেট, প্ল্যানেট লাইস। তাহলে এইখান থেকে আমরা যদি পড়ি উই নো, আমরা No. জানি, আমরা জানি হাউ দ্য ল্যান্ড সারফেস, মানে ভূমির উপরিভাগ, পৃষ্ঠ, অফ আওয়ার প্ল্যানেট লাইস। লাইস, তাই না, কিভাবে অবস্থান করছে, ঠিক আছে, হুম, সেটা আমরা জানি। তারপর কমা দিয়ে বলছে এক্সপ্লোশন অফ ইট ইজ নাও ডাউন টু দ্য ডিটেলস, দ্য হ্যাবিটস অফ মাইক্রোবার্স সে অর দ্য গ্রেজিং বিহেভিয়ার অফ বাফেলো। আমাদের প্ল্যানেট এইটাই তো, হ্যাঁ, এখানে না সারফেস, ল্যান্ড সারফেস, ল্যান্ড সারফেস, ঠিক আছে। আমাদের অ্যানসারটা হবে কি ল্যান্ড সারফেস। জি জি, হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোশন অফ আর্থ ল্যান্ড সারফেস, ল্যান্ড সারফেস। আমি সব লিখে ফেলছি, লিখতে হবে না আপনার। ওকে, বিধ্বস্ত পুরো প্যাসেজ। এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 3।